তালিমে কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম, তার উদ্দেশ্য, তার ব্যাখ্যা, এটাকে এক্সপ্লেইন করে, এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া, উম্মতকে বুঝিয়ে দেয়া, আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেয়া। আল্লাহ এজন্যই বলেছেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওগো আমার নবী, আমি আমার এই মহাগ্রন্থ কোরআনে পাক আপনার কাছে নাজিল করেছি। পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই, আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই, বাইতুল্লাহর উপর আমি অবতীর্ণ করি নাই, অন্য কোনো কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই। আমার এই কোরআন আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি, কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণভাবে এর অর্থ কোনোদিন এর অর্থ বুঝতে পারবে না, এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না। এজন্য নবীর 2 নম্বর কর্মসূচি হলো কোরআনে পাকের ব্যাখ্যা বুঝানো। তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন, তিনি সেই মর্ম শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ আজও উম্মতের মধ্যে কোরআনের অর্থ বোঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে 10 বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। 5 বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে। এরপরে 10 বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। আর এভাবে ওলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে, কোরআনে পাকের অনুবাদ গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম বাংলার শহর নগর বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে এ জাতির সোনার সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শতাব্দী কাল পর্যন্ত এদেশের মানুষের কাছে কোরআনের বাণী, কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন করছেন। এটা গেল 2য় দফা কর্মসূচি। কাজেই কোরআনের মর্ম বোঝার দরকার আছে না নাই? এটা বড় আশ্চর্যজনক বিষয়, বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে। বহু মানুষ, বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে, অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে, অনেক পড়াশোনা করেছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, নভেল নাটক পড়ার তো কোনো ইয়ত্তা নাই। কত ধরনের পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছুর পড়াশোনা অনেক মানুষ আমরা করি। কিন্তু বহু মানুষ, আল্লাহর অনেক এমন বান্দা, আল্লাহর নবীর এমন অনেক উম্মত রয়ে গিয়েছে, জীবনের 60, 70, 80 বছর বয়সে অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা তো দূরের কথা, অনুবাদটুকু একবার কেউ পড়ে দেখে নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমি মনে করি যারা এই কাজটুকু আমরা করি নাই, তারা আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন কিতাবুল্লাহর সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। শপথ নিন, যারা অন্তত এই কাজটা করেননি, জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 1 রুকু 2 রুকু করে, 1 সূরা 2 সূরা করে, অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা না পড়তে পারেন, অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো ব্যক্তির, আলেমের লিখিত কোরআনের অনুবাদ অন্তত একবার পড়বো। আমরা পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন বলেন তো? আল্লাহ পাক কবুল করেন। আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই। ঘরে ঘরে জ্বালার আগে অন্তত প্রথম আমাদের হৃদয়ে গহীনে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে।
প্রতিটি মুসলমান কোরআনের তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, কোরআনের মর্ম বোঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে। আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাওয়াত শিখতে হবে। কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি, রাসূলুল্লাহর দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবনে একবার হলেও পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট টু লাস্ট, আগা গোড়া একবার অন্তত আপনারা অধ্যয়ন করুন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ কোরআনে পাক একবার অনুবাদ পাঠ করে, কোরআন তার হৃদয়ের গহীনে এমন প্রভাব তৈরি করতে পারবে, পৃথিবীতে আর কোনো কিছু তার হৃদয়ে এত গহীন প্রভাব তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। কি বললাম বলেন তো? তালিমে হিকমত বলেন সবাই, তালিমে হিকমত। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব। আল্লাহর নবীর 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি কি? জোরে বলেন। তালিমে হিকমত। তালিমে হিকমত কি জিনিস? তাফসীরে মারিফুল কোরআনে পাকের তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাক ভারত উপমহাদেশের মুফতি আজম, তিনি সহ অনেক মুফাসসিরিনে কেরামগণ তালিমে হিকমতের যে অগ্রগণ্য ব্যাখ্যা লিখেছেন, সেটা হলো এই তালিমে হিকমত মানে হলো যে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত করা হলো, এটা ছিল 1 নম্বর কাজ। তারপরে কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো, এটা ছিল তালিমে কিতাব, এটা ছিল 2 নম্বর কর্মসূচি। বন্ধুগণ, আল্লাহর পাক রব্বুল আলামিন তার নবীকে বলেছেন, শুধুমাত্র মৌখিকভাবে কোরআনের অর্থ বুঝিয়ে দিলেই এই জাতি আমার বান্দারা এই কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। শুধুমাত্র ব্যাখ্যা শোনায়ে দিলে, শুধুমাত্র অর্থ শোনায়ে দিলে, অথবা শুধুমাত্র ব্যাখ্যা পড়ায়ে দিলে, শুধু পড়ানো আর শোনানোর দ্বারাই আল্লাহর কোরআনকে এ জাতি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে না। বরং কোরআনে পাক এটাকে যদি এ জাতির কাছে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হয়, আল্লাহর বান্দাদেরকে যদি কোরআনে পাক পরিপূর্ণভাবে বোঝাতে হয়, তাহলে কোরআনের মর্ম বলার পাশাপাশি যেই কাজটা করতে হবে সেটা হলো পবিত্র কোরআনে পাককে যথাযথভাবে এর যেই সকল বিষয়গুলোর সাথে প্র্যাকটিসের সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলিকে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দেওয়া, এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ কোরআন এটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো গ্রন্থ নয়, এটার থিওরি যতটা উপলব্ধি করতে হয়, থিওরিগুলো যতটা আত্মস্থ করতে হয়, থিওরিটা যতভাবে বুঝতে হয়, পাশাপাশি কোরআনকে বুঝতে হলে তার 3য় যে কর্মসূচি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবেই কোরআনকে বুঝতে হবে।